আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ই-কমার্স বিডি থেকে ইমরান হোসেন বলছি। আজকে আমি যে ডিভাইসটা দেখাবো সেই ডিভাইসটা হচ্ছে ওয়াইফাই আর ফ্যান সুইচ, ফ্যান লাইট সুইচ। এই ডিভাইসটার মাধ্যমে আমরা টাচ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে এবং রিমোটের মাধ্যমে একটা ফ্যান এবং একটা বাল্বকে কন্ট্রোল করতে পারবো, ফ্যানের স্পিড কম বেশি করতে পারবো। তো চলুন আমরা ডিভাইসটা দেখি। এই ডিভাইসের মধ্যে সেম আমাদের এমনই একটা ডিভাইস আছে। আমি ডিভাইসটা প্লাগ ইন করে পাওয়ার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডিভাইসটা এখানে ব্লিঙ্ক করতেছে। আমি একটু কানেকশনটা দেখিয়ে দিই আপনাদেরকে যে আমরা ডিভাইসটা কানেক্ট কিভাবে করব, ইলেকট্রিক্যালি কিভাবে কানেক্ট করব ডিভাইসটা। এই হচ্ছে ডিভাইসের পেছন পাশ। পেছনে দেখেন আমি হচ্ছে টোটাল 4টা তার কানেক্ট করেছি। এই যে কর্নারে যেটা আছে লোড লাইন ইন, সব কর্নারেরটা লাইন ইন, এখানে আপনার ফেস তারটা ইনপুট দেওয়া লাগবে। আর এই যে পাশে একটু বাঁকা করে আছে নিউট্রাল ইন, এই পাশে আপনার নিউট্রাল তারটা ইনপুট দেওয়া লাগবে। আর বাকি যে দুইটা এখানে আছে, দুইটা তার, এই একটা আর এই একটা, এই দুইটার একটা যাবে ফ্যানে, একটা বাল্বে। এখানে লেখা আছে যে ফ্যানের কোনটা আর লাইটের কোনটা, দুইটা আইডেন্টিফাই করা আছে। জাস্ট এইভাবে আপনি কানেকশন করবেন। আর আপনার ফ্যান এবং লাইটের যে নিউট্রাল আছে, স্বাভাবিক হাউস ওয়ারিং এর নিয়ম অনুযায়ী জাংশন বক্সের ভিতরে যেগুলো কমন করা থাকে ওইটা ওইখানেই কমন করা থাকবে, ওইটা সমস্যা নেই। জাস্ট ডিভাইসটাই আপনাকে নিউট্রালটা দিতে হবে। এবার আমি আসি ডিভাইসটা কিভাবে কাজ করে। আমি ডিভাইসটার পাওয়ার ইন করে দিলাম। দেখেন এই যে প্রত্যেকটা লাইট ব্লিঙ্ক করতেছে, প্রত্যেকটা লাইট ব্লিঙ্ক করতেছে। এই ব্লিঙ্ক করার সময় আপনাকে কানেক্ট করতে হবে, তাছাড়া আপনি এইভাবে টাচের মাধ্যমে এটা অপারেট করতে পারবেন। আমি ফ্যানেরটা অন করে দিয়েছি, যেহেতু আমাদের ফ্যানের ব্যবস্থা করা একটু কষ্ট, যার জন্য আমি একটা ডিম লাইট দিয়েছি। আপনি খেয়াল করলে দেখতে পারবেন বেশি পাখালাটায় যদি আমি চাপ দিয়ে ধরে রাখি তো ফ্যানের স্পিড বাড়বে। আপনি দেখতে পাচ্ছেন ডিম লাইটের আলো কিছুটা বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমি অল্প পাখালাটায় দিই তাহলে দেখেন আস্তে আস্তে ডিমটা অল্প আলো দিচ্ছে, মানে ফ্যানের স্পিডটা কমে যাচ্ছে। আর আমি যদি একেবারে অফ করে দিই অফ। এবার আমি দেখাবো যে ডিভাইসটা কিভাবে আমি ওয়াইফাই এর সাথে কানেক্ট করব। প্রথমে আমি স্মার্ট লাইফ অ্যাপস এর মধ্যে প্রবেশ করব। অবশ্যই আমি খেয়াল করব যে আমার ওয়াইফাইটা 2.4Gর সাথে কানেক্ট আছে কিনা। 2.4Gর সাথে কানেক্ট আছে। এবার আমি স্মার্ট লাইফ অ্যাপস এর মধ্যে প্রবেশ করলাম। অ্যাড ডিভাইসে যাব। অ্যাড ডিভাইস, এখানে সার্চিং হবে ডিভাইস, কিছুটা সময় নেবে। ডিভাইসটা যখন আমরা সার্চ দিব তখন এখানে ব্লিঙ্ক করবে এবং ব্লিঙ্ক করে এখানে ফ্যান লাইট সুইচ এরকম একটা ডিভাইস আইকন শো করবে। আমরা এটার উপর ক্লিক করে কানেক্ট করে নিব আমাদের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড দিয়ে। নেক্সটে যাব এবং কিছু সময় নেবে, এখানে একটু লোডিং হতে সময় নেবে। লোডিং হয়ে গেলে এটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, ডিভাইসটা কানেক্ট হয়ে গেছে। আমি ডানে ক্লিক করলে ডিভাইসের ভেতরে নিয়ে যাচ্ছে আমাকে। আমি দেখতে পাচ্ছি এখানে যে ফ্যানের সুইচটা অন আছে। আমি আগেই বলেছিলাম যে আমাদের এই বাল্বটা আমরা ফ্যান হিসেবে ব্যবহার করেছি। দেখুন আমি এখান থেকে ফ্যানের রেগুলেশন বাড়াতে পারতেছি। ফ্যানের রেগুলেশন বাড়ালে দেখেন আলো অনেক বেশি হচ্ছে এবং এখানে যে পাখাটা ঘুরছে, অনেক জোরে ঘুরছে দেখাচ্ছে। এবং আমি যদি এটাকে সব থেকে আস্তে দিয়ে দিই, দেখেন আস্তে আস্তে ডিমটা ছোট হয়ে গেছে, ডিম খুব অল্প আলো দিচ্ছে এবং ফ্যানটাও আস্তে চলতেছে। মানে এখান থেকে রেগুলেশনটাও করতে পারতেছি ফ্যানের রেগুলেটর। আর যে বাল্ব আছে যেটা, আমি সেটাও এখান থেকে অন অফ করতে পারতেছি। এখন দেখেন এটা আমাদের সফটওয়্যারের কাজ শেষ হয়ে গেল। এখানে আমি টাইমার সেট করতে পারি, যে কোনো বাল্বটা, ফ্যান টাইমিং, ফ্যান লাইট টাইমিং, এগুলো হচ্ছে টাইমার সেট করে দিলে আপনার কোন সময় অন হবে কোন সময় অফ হবে এখান থেকে আপনি করতে পারবেন। এখন আমি দেখাবো যে এই রিমোটের সাহায্যে আমরা ডিভাইসটা কিভাবে অ্যাড করি। দেখেন এখানে আমাদের বাল্বের সাথে বাল্বের পেয়ারিং করতে হবে, হাই স্পিডের সাথে হাই স্পিডের, লো স্পিডের সাথে লো স্পিডের, আর এই মাঝেরটা হচ্ছে ফ্যানের সুইচের সাথে ফ্যানের সুইচের কানেক্ট করতে হবে। এর জন্য আমাদেরকে 4বার এখানে ক্লিক করতে হবে, করে চতুর্থবার চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো সেক্ষেত্রে আমরা আগে বাল্বটা পেয়ারিং করব। 1 2 3 4,
আমি ধরে রেখেছি, একটা ছোট শব্দ হবে। শব্দটা হয়েছে, এবার আমি এটাই চাপ দেব। দেখেন এখন এটা দিয়ে আমি ফ্যানটা, আমাদের বাল্বটা অন অফ করতে পারতেছি। এখন এই ফ্যানের সাথে আমি ফ্যানেরটা পেয়ার করব। তাহলে একই নিয়ম, 1 2 3 4 শব্দ হবে। শব্দ হয়েছে। এই যে ফ্যানের যেটা আছে এটা অন হয়ে গেছে, অফ হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের হাই স্পিড লো স্পিডটাও পেয়ারিং করা লাগবে। 1 1 2 3 4 এভাবেই আপনি বাকি সকল এই দুইটা সুইচও আপনি পেয়ারিং করে নেবেন। তারপর আপনি রিমোট থেকে, ওয়াইফাই, আপনার ফোন থেকে এবং টাচ সুইচের মাধ্যমে 3 ভাবে একটা ডিভাইসকে কন্ট্রোল করতে পারবেন। আর একটা জিনিস দেখাই, দেখেন এখানে ফ্যানটা অন আছে, আমি এখানে ক্লিক করলে ফ্যানটা অফ হয়ে যাবে। আবার এখানে আমি বাল্বটা অন করলাম, এখান থেকে বাল্বটা অফ করতে পারবো। মানে আমি যেই জায়গা থেকে অন অফ করা থাক না কেন, আমি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই। তার আগে আরেকটা কথা বলি স্যার, আমাদের আরেকটা ডিভাইস আছে, এই যে স্মার্ট সুইচ। এটা একেবারে সেম কোয়ালিটির ডিভাইস, শুধুমাত্র এটা 4 গ্যাং সুইচ, আর এখানে ফ্যান ডিমার আছে। দেখেন আপনাদের ডিভাইসটা দেখাই। ডিভাইসটা 4টা সুইচ আছে শুধুমাত্র, পেছনের কানেকশনটাও অলমোস্ট সেম। আপনাকে ওয়াইফাইয়ের সাথে যেভাবে কানেক্ট করতে দেখানো হয়েছে সেইভাবেই কানেক্ট করবেন। এইটাতে শুধুমাত্র রিমোটের সুবিধাটা পাবেন না, ওয়াইফাই এবং টাচ দুইটা সুবিধা পাবেন। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা আজকের মতো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আগামী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।